আমি বলবো সেই পাঁচটির কথা, ব্যাখ্যা দেওয়ার তো সময় পাবো না। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর মসজিদের আবাদকারী তো এই ব্যক্তি হতে পারে, মসজিদে হারামের মতো আল্লিত ওই ব্যক্তি হতে পারে যে ব্যক্তি মান আমানা বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে বিশ্বাস করেছেন। পরকাল হবে, শুধু আল্লাহকে স্বীকার করলেই হবে না। এই দুনিয়ায় যত অপকর্ম আমরা করেছি, আগে অর্থটা জেনে নিই, তারপরে ব্যাখ্যা আসতে পারি আমরা। যে ব্যক্তি ঈমান আনয়ন করবে আল্লাহর উপরে, পরকালের উপরে, এরপরে সালাত কায়েম করবে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াতা যাকাত, যাকাত আদায় করবে। 5 নাম্বারে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ, তা বলবেন না? ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। এই 5টি কাজ করতে আমরা রাজি আছি তো? প্রিয় ভাইয়েরা আমার, নামাজ ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমল, যেটা ঈমানের রূপ দেয়, সেটার নাম কি? নামাজ। এই নামাজ না পড়লে, সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে। বানায় বললাম নাকি? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীদেরকে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন জান্নাতে এসেছো, কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা প্রথমেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার আমার অপরাধ ছিল, আমি বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তওবা করতে পারবো আমরা? জোরে বলেন, তওবা করতে পারবো? 1 নম্বরে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। অলাম না কোন তুইমুল মিসকিন। 2 নাম্বার হচ্ছে জাহান্নামীরা বলবে আজকে জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনকে খেতে দিতাম না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই বেনামাজিদের শাস্তির কথা বলেছেন। অবশ্যই তাদেরকে জাহান্নামে যেতে হবে। ঈমান এনেছি এই কথাটা বললেই হবে না, ঈমান আনার পরে আল্লাহর গোলামি করতে হবে, করতে হবে না? প্রিয় ভাইয়েরা আমার, যাকাত আদায় করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ এবং যাকাত এটা ব্যক্তিগতভাবে যেমন প্রয়োজন, তেমনিভাবে পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তেমনিও আমাদের জন্য গুরুত্ব এবং ফরজ, ঠিক কিনা? মুসলমান যেই সমাজে বাস করে, মুসলমান যেই সমাজে বাস করে অবশ্যই তাদেরকে নামাজি হতে হবে। কি বলেন, ঠিক না? আল্লাহকে স্বীকার করলেন, নামাজ পড়লেন না, আপনি ঈমান এনেছেন, এটা বিশ্বাস করা যায় না, ঠিক কিনা? নামাজি হতে হবে। নামাজের ওয়াজ করা আমার উদ্দেশ্য নয়। আমার এই রুকু, পুরা রুকুটাই আজকে কথা বলা আমার ইচ্ছা ছিল। আমি যতটুকুন সময় পাবো ততটুকুনি বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তির পরিচয় দিলেন সূরা তওবার এই
আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে অবশ্যই সফল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কি বলেন, সফল হতে চাই তো আমরা সফল হতে চাই। আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া যদি আর কাউকে ভয় আমরা পাই, তাহলে আমাদের আমল যথাযথভাবে হবে না। কি বলেন, হবে নাকি? এই জন্য সালফে সালেহীন তারা যে ইবাদত করেছেন, তারা যে সালাত আদায় করেছেন, তাদের সালাতে প্রাণ ছিল। কি বলেন, ঠিক না? আপনি সফল হবেন, এমনি এমনি হতে পারবেন না। আল্লাহকে মৌখিকভাবে স্বীকার করার সাথে সাথে আপনাকে অবশ্যই মনোপ্রাণ দিয়ে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। এই জন্যে এই পৃথিবীতে আমরা যারা এসেছি একদিন চলে যাব, কেউ চিরস্থায়ী নয়। আমরা ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশেষে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া বিকল্প আর কোনো বাঁচার কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারাগে চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খোঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। কি বলেন, মৃত্যুকে কি ফেরানো যাবে? এই জন্য সাহাবায়ে কেরাম, আচ্ছা এ মাইকালা ভাই, কি সমস্যা আপনার? হ্যাঁ, হ্যান্ড মাইক বাজাচ্ছেন কেন ওখানে? এত ভিড়, জায়গা হচ্ছে না নাকি? একেবারে রাস্তা ফাঁকা, ওখানে মাইকে কথা বলছে অযথা। ভাই, পরিবেশটা ঠিক রাখেন, বুঝতে হবে এটা আমাদেরকে। সালফে সালেহীন কারা বলেন তো? বলতে পারবেন? সাহাবা আজমাইন, তাবিঈন, তবে তাবিঈন, ঠিক না? তারা যখন সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, তেলাওয়াতে তারা অঝরে কেঁদেছেন। আর আমাদের কান্দন আসে? মক্কাল মুকাররমা হারামাইন শরীফাইনে যাবেন, নামাজের প্রাণ খুঁজে পাবেন। সেখানে তেলাওয়াত হয় দীর্ঘ সময়, একটু মন খারাপ হয় না, বরং দুনিয়ার কথা মনে হয় না, মনে হয় যেন আল্লাহর সাথে প্রেমে শামিল হয়েছি। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনলে আপনার প্রাণ জুড়ায় যাবে। আমরা যা নামাজ পড়ি, আমাদের ইমাম সাহেবরা যা নামাজ পড়েন, রমজান মাসে একটু বেশি সওয়াবের আশায় তারাবি পড়ি, ও মনে করে যে তারাবি মানেই হচ্ছে তাড়াতাড়ি পড়া। কি বলেন, ঠিক না? আমাদেরকে এই সব কিছু থেকে বের হয়ে আসা উচিত, ঠিক কিনা? খাবার ইমামের তেলাওয়াত প্রাণ জুড়ায় যাবে, অন্তর জুড়ায় যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
ভাই রে, কতগুলি দোয়া করলাম এখানে। আপনি যদি আলাদাভাবে দোয়া নাও করেন, আপনার যা দরকার সূরা ফাতিহা আল্লাহ সব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক এবং মানসিক সব রোগ ভালো বানাইয়া দিবে। বিশ্বাসের সাথে তেলাওয়াত করেন, অবশ্যই ভালো হবে। আল্লাহু আকবার। আমরা বুঝে পড়ি না তো, এই জন্য আমাদের তাসির হয় না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবা আজমাইনরা নামাজে কেঁদেছেন, এমনি চোখের পানি ফেলে কেঁদেছেন জাহান্নামের ভয়ে। হজ করলেন, কবুল হলো না। নামাজ পড়লেন, কবুল হলো না। দান সাদকা করলেন, কবুল হলো না। এইভাবে যখন সাহাবায়ে কেরাম নবীজির জবান থেকে ওয়াজ শুনেছেন, কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখবর দিয়ে দিলেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের ভয়েতে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না, জাহান্নামে সে কখনোই যেতে পারে না। ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। যেমন নাকি দহন করা দুধ পুনরায় আবার তার স্তনে ফিরিয়ে দেওয়া যায় না। কাঁদতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? জাহান্নামের ভয় কাঁদতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, একই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের ধুলা আর জিহাদের ময়দানের ধুলা, জিহাদের ময়দানের ধুলা আর জাহান্নামের ধোঁয়া কখনো এক জায়গায় হবে না। এই হাদিসটি আমি পরবর্তী আয়াতের পরে বলার ইচ্ছা পোষণ করেছিলাম, আগেই চলে এলো, আমি বলে ফেলেছি। সফল হবেন কারা? সফল হতে চাইলে আল্লাহর এই প্রেসক্রিপশনকে, আল্লাহর এই সংবিধানকে মনে প্রাণে মেনে নিতে হবে, স্বীকার করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে হারামের সেবা করা, হাজীদেরকে পানি পান করানো, হাজীদের সেবা করা, আর হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, আখিরাতের উপরে বিশ্বাস করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা কখনো এক হতে পারে না। বলেন, এক হতে পারে? এক হতে পারে? টাকা থাকলেই আপনি হজ করতে পারেন, টাকা থাকলে ভালো কাজ করতে পারেন। এই আয়াতে কি ফতোয়া দেওয়া হয়েছে? আমরা তো এই আয়াতে কারিমার মধ্যে জানলাম স্বয়ং কাবা শরীফ, কোনটা? খানায়ে কাবা, বাইতুল্লাহ, সেইখানে হাজীদেরকে পানি পান করানো। ওই সময় লোকেরা খুব সওয়াবের কাজ মনে করত, কিন্তু আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করত না। এই নির্দেশনা শুধুমাত্র আরবের জন্য নয়, কাবা শরীফের যারা খেদমত করত তাদের জন্য নয়, বরং সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় যত মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, অনেকেই মনে করে আমি মসজিদের সভাপতি, জান্নাতে তো গেছি, কে আর ঠেকায়? আছে না নাই? নামাজ পড়ে না একত্ব, ইসলামী আন্দোলন বিশ্বাস করে না, নবীজির আন্দোলনকে বিশ্বাস করে না, বরং বিরোধিতা করে। এমন লোক মসজিদের মোতাল্লি হওয়া আজকের আয়াতের ফতুয়ায় বলে ওদের জন্য জায়েজ নাই।
সচেতন মুসলিম নাগরিক যেই সমাজে থাকবেন তাদেরকে প্রতিহত করা উচিত। যারা বলে আমরা এদেশে শরিয়া আইন বিশ্বাস করি না, তারা আবার হজও করে, তারা আবার ওমরাও করে। এই ফতোয়া অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী এরা কখনোই মুসলিম হতে পারে, মুসলমান হতে পারে? প্রিয় ভাই, সব অত্যন্ত কঠিন জিনিস। ইমানদার ব্যক্তি প্রতিনিয়ত শিরিক করে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা? নামাজ পড়ে কোরআন দিয়ে আর রাজনীতি করে নিজের ইচ্ছা মতো। কোরআন এসেছে শুধু নামাজ পড়ার জন্য? জি, কোরআন এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেছেন, উলাইকা আইয়াকুনু লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। এই জালিমদের জন্য আল্লাহর দরবারে কোনো হেদায়েত নাই। যারা কোরআনের এই বিধানকে, শরীয়তকে মানে না, আল্লাহ বলেছেন এরা জালিম। এরা কি? এরা জালিম। এরা আসলে নিজেদের উপরে নিজে জুলুম করে, কিন্তু তারা বোঝে না। মানুষ নিজের উপরে জুলুম করে। এই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দোয়া শিখাই দিলেন। নামাজের ভিতরেও দোয়া আছে, নামাজের বাইরেও দোয়া আছে। হেদায়েতের পথ থেকে যেন মানুষ ছিটকে দূরে পড়ে না যায়। কোরআন বলছে মানুষ যেন এভাবে পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আমিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, আল্লাহ, আমি ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হয়ে যাব। আল্লাহ দোয়া কবুল করেন নাই? করেছেন কিনা? এই দোয়াটা সর্বপ্রথম কে করেছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমরা ভুল করেছি, আর করব না ইনশাআল্লাহ। নামাজের ভিতরে দুরূদের পরে আমরা পড়ি দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, তুমি আমাদের নফসকে পরিশুদ্ধ করে দাও, আমাদের উপরে দয়া করো, রহম করো। রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার অন্তরকে কেউ পরিশুদ্ধ করে দিতে পারে না। এইভাবে তো আপনি দোয়া করলেন আল্লাহর কাছে, কিন্তু আপনি আমি বুঝি না বলেই নামাজে যা করি সমাজে এসে আর সেটা করি না, ঠিক কিনা? মসজিদে গিয়ে আল্লাহর কাছে জান্নাত চাই, আর মসজিদের বাইরে এসে আল্লাহর সাথে তামাশা করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সালফে সালেহিনদের কথা আমি বলেছিলাম একবার। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, কিছু কিছু আয়াত যখন তারা তেলাওয়াত করেছেন, তারা অঝরে কেঁদেছেন। এমন একটি আয়াত আমি আপনাদের সামনে বলতে চাই। বলবো নাকি? কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন
أحدهم ملء الأرض ذهبا ولا افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من নাসিরিন। আল্লাহ তাআলা বলছেন ওই কাফেরেরা, যেই কাফেরেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে, আল্লাহর দরবারে হাজির হওয়ার পর তারা যখন বিপদে পড়বে, বিপদে পড়ে কাঁদতে থাকবে, চিৎকার করবে। আয়াতের অর্থটা হলো ওই কাফেরেরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ বললেন যে কাফেরেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে নাজাতের জন্য যদি সারা পৃথিবীটা যদি স্বর্ণে পরিপূর্ণ করে স্বর্ণে পরিণত হয়ে যায়, আর তাই দিয়ে যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তবুও তারা তা বাঁচতে পারবে না জাহান্নাম থেকে। আল্লাহু আকবার। তারা অঝরে কেঁদেছেন আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য। কথাটার কত বড় ওয়েট বুঝতে পেরেছেন? এই কাফেরেরা, এই মুশরিকেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবী সম পরিমাণ যদি স্বর্ণ তারা আল্লাহর কাছে উদ্ঘোষ হিসাবে দেয়, তবুও তারা জাহান্নামের আযাব থেকে নাজাত পাবে না। আচ্ছা, আমরা মরে গেলে আমাদের সাথে হাতের আংটিটাও কি যাবে নাকি? আর কাফনের কাপড়ে কোনো পকেট আছে নাকি? তাও তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকেও ডাক দিবেন, আবার জাহান্নামীদেরকেও ডেকে এক জায়গায় করবেন। প্রথমে জান্নাতীদেরকে প্রশ্ন করবেন। সহিহ হাদিস বুখারী মুসলিম এসেছে। জান্নাতি বান্দাকে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারে, জান্নাতে তুমি যত নিয়ামত পেয়েছো, আর কোন নিয়ামত তুমি চাও নাকি? বললেন, জান্নাতি বললেন, আল্লাহ আমার তো আর কোনো নিয়ামতের দরকার নাই, আমি সব পেয়ে গেছি। আল্লাহ বলেন, আরো আছে, আরো আছে। এটা কোরআনের সূরা কফের মধ্যে আছে, আর আমি হাদিস থেকে বলছি। হাদিসের কথাটা হচ্ছে এমন, জান্নাতীকে বলবেন, জান্নাতীকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমার কি আর কিছু লাগবে? তুমি কি আরো কিছু নিয়ামত পেতে চাও? আরো কিছু খাদ্য পেতে চাও? তুমি আজকে যা কল্পনা করবে আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিব। অবাক নেত্রে আমরা হাদিসকে লক্ষ্য করলাম। ফ্যান বন্ধ করছে, আছে না? ঘেমে গেছে তো, কাশি আসতেছে। জান্নাতি বান্দা আল্লাহর কাছে নিবেদন করবেন, রব্বুল আলামিন, এই পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আমরা ছিলাম, জান্নাতে এসেছি, আমি আবার পৃথিবীতে যেতে চাই, দুনিয়ায় যেতে চাই। তুমি দয়া করে আমার এই দুনিয়ায় যাওয়ার মতো তৌফিক দান করো। আমি আবার আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে আমি শহীদ হয়ে যাব, আবার তোমার কাছে আসব। আল্লাহ তুমি আবার আমাকে জিন্দা করবে, এরপরে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিবা। আমি দুনিয়ায় জিন্দা হয়ে আবার ইসলামের পথে শহীদ হব, আবার মরে যাব। শহীদ হয়ে গেলে কি বেঁচে থাকে নাকি? শহীদেরা জীবিত, তবে দুনিয়া থেকে তারা ইন্তেকাল হয়ে যান, ঠিক কিনা? আবার বলবেন, রব্বুল আলামিন, তুমি দয়া করে আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি আবার শহীদ হই, আবার দুনিয়ায় যাই, আমি আবার শহীদ হই। এইভাবে জান্নাতি বান্দা আল্লাহর কাছে 10-12 শাহাদাতের নিবেদন করবে। 10 বার ইসলামী আন্দোলনের পথে জিহাদ করে, সংগ্রাম করে শহীদ হতে চান। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার জাহান্নামীকে আল্লাহ পাক ডাকবেন,
এই জাহান্নামী যেমন আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহ পাক তখন তারে প্রশ্ন করবেন, বান্দারে এই গোটা পৃথিবী সমপরিমাণ আকাশ এবং জমিনে যত জায়গা আছে, যা কিছু আছে, সব কিছু যদি সোনায় পরিণত হয়ে যায় আর যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি কি আজকের এই আযাব থেকে বাঁচার জন্য তুমি সব কিছু দিতে রাজি হবে নাকি? এক কথায় জবাব দিবেন, আল্লাহ এই সব কিছুর বিনিময়েও জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তো আরো সহজ করে দিয়েছিলাম, আমি তো তোমার জন্য এত কঠিন করিনি। আমি বলেছিলাম আমার সাথে তোমরা কাউকে শিরিক করো না, কিন্তু তুমি করেছো। তুমি যদি আমার আইনকে লঙ্ঘন না করে আমার আইন মোতাবেক, আমার কোরআনের বিধান মোতাবেক চলতে, তবে আজকে তোমাকে জাহান্নামে যেতে হতো না। তবে তুমি শুনে রাখো, তোমার ক্ষমতাও হবে না এই গোটা দুনিয়াটাকে সোনায় পরিণত করা, আর আমাকে দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। সুতরাং শিরিক করে এসেছো, এবার তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আল্লাহু আকবার। এই জাহান্নামে যদি, এই জাহান্নামে তারা যাবে, এই জাহান্নামে তারা যাবে, জাহান্নাম থেকে তারা মুক্তি পেতে চাইবে, কিন্তু তাদের নসিবে হবে না। এই জাহান্নামে কেন যাবে? কেউ যদি কোরআনের একটি আয়াতে একটি শব্দ অস্বীকার করে, তাহলে সে কুফরি করলো। জোরে বলেন, কি করলো?